হ্যালো বন্ধুরা, আজকে জ্বালা মাছের শুটকি দিয়ে পালং আলু বেগুনের দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দিও। সো কথা না বাড়িয়ে চলো রান্না করা যাক। এই দেখো পালং বেগুন আলু সিম সব কিছু একসঙ্গে কেটে রেখেছি। এবার এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। এই দেখো সব কিছু একসঙ্গে ধুয়ে নিয়ে চলে আসলাম একদম পরিষ্কার করে। এবার উনুনে কড়া দিয়ে দেব। এই দেখো কড়াটা দিয়ে দিলাম। কড়াটা তেতে গেলে এবার সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে গেলে এবার শুকটি দিয়ে দিলাম, জাল মাছের শুকটি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শুকটিগুলো এবার লাল লাল হয়ে গেলে এবার জল দিয়ে দেব। এই দেখো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এবার নুন দিয়ে দেব পরিমাণ মতো। এই দেখো নুন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফোটাবো। ফুটিয়ে ওই সবজিগুলো দিয়ে দেব। এই দেখো সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। সাইডে সাউন্ডগুলো সবাই ইগনোর করো প্লিজ, প্রচণ্ড সাউন্ড হচ্ছে পাশে। ভালোভাবে নাড়াচাড়া করে নিব সবজিগুলো। দেখো ভালোভাবে গুছিয়ে নিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ করার জন্য। ঢাকনাটা তুলে নিলাম 10 মিনিট পরে। দেখো সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর কালারও চলে এসেছে। দেখো এবার আস্তে আস্তে নাড়াচাড়া করবো, নাহলে একদম সব ভেঙে গলে যাবে, তখন ভালো লাগবে না। তাই আস্তে আস্তে নাড়াচাড়া করব। কার কার সবজি খেতে ভালো লাগে কমেন্টে জানাবে প্লিজ। সো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার নাড়াচাড়া করার পরে এবার সস গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো সস গুঁড়ো কীভাবে তৈরি করতে হয় তোমরা যদি না জানো আমাকে কমেন্টে জানাও, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সস গুঁড়ো কীভাবে বানাতে হয়। সস গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। দেখো কালারটাও কত সুন্দর, দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক সুন্দর। এই তরকারিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, আর রুটির সঙ্গেও দারুণ লাগে। তোমরা যা দিয়ে ইচ্ছা করবে তাই দিয়েই খেতে পারো। অনেক সুন্দর রেসিপি, আমার তো খুব ভালো লাগে। তো কার কার ভালো লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবে। আর কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওতে ভুল কিছু থাকলে আমাকে ছোট বোন হিসাবে সবাই ক্ষমা করে দিও প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। সো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।